যে কথাটি বলছিলাম যে রানা রিসোর্ট, সেই রানা রিসোর্টটি কিন্তু এখন এখানে সামনে আছি। আমি দেখাতে যাই যে আপনারা জানেন টিভি ইউটিউবে সব জায়গায় কিন্তু ফেমাস রানা রিসোর্টটি। সেই রিসোর্টের ভিতরে কিন্তু কুক অনেক ভরা থাকে এবং বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার পরে কিন্তু এখান থেকে রানা রিসোর্টের ভিতরে কিছু লোক আছে, সেই সব লোকজন কিন্তু তাদেরকে নিক্ষেপ করে এক পর্যায়ে কিন্তু অনেক টাকা আদায় করে। তাছাড়া আপনারা জানেন যে এখানে খুব একটা বাজে অবস্থা, সেটা কিন্তু রানা রিসোর্ট ভিতরে হয়। সেই জন্য এলাকাবাসীর উদ্যোগে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বলছিলেন যে রানা রিসোর্টটি কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেননি, কারণ চুপ আছেন কেন, সেজন্য এলাকাবাসীদের মানববন্ধন, সে মানববন্ধনটুকু চলছে। আমি কিন্তু এখন সরাসরি আছি রানা রিসোর্টের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এই রিসোর্টটি রয়েছে, আর এখানে আসলে বিভিন্ন রকমের মাল জিনিসের ডাবল দাম দিয়ে কিনে খেতে হয়, সেজন্য বিভিন্নগুলো রয়েছে। সমন্বয় হচ্ছে যার যার নেতৃত্বে হচ্ছে আমরা আন্দোলন করি। তো আমরা তো তাদের নেতৃত্বে আন্দোলন করি নাই, আমরা আমাদের মহানগরের শাহরিয়ার ভাইয়া, তারপরে হচ্ছে মিনাজ ভাইয়া, কটু ভাইয়া, মিরাজ ভাইয়া, এদের নেতৃত্বে হচ্ছে আন্দোলন করছি। তো আর আরেকটা কথা বলতে চাই ওমর হামজা তানভীর বিষয়ে, এদের আন্দোলন চলাকালীন আমি কোনোদিন দেখি নাই মাঠ পর্যায়ে যে আন্দোলন করতেছে। তো সেক্ষেত্রে 5 তারিখের সময়, 5 তারিখের পর হয়তো তারা উঠে আসছে আওয়ামী লীগের দোসর, তারা হয়তো আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু আমি এখানে লাউড এন্ড ক্লিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি এতটুকুতে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে তাদের যে দুর্নীতির লিস্ট আছে এটা ধরে শুরু করি, সেটা আজকে শেষ হবে না। কি বলেন ভাইরা, শেষ হবে? তাদের কালো চক্র 5 তারিখের আগে থেকে চলতেছিল আর এখনো চালাচ্ছে, অভিযান বন্ধ করতে হবে। আর এর ধারাবাহিকতা এখন আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসছেন আমাদের এখানকার সাধারণ স্টুডেন্ট জুবায়ের হোসেন। আপনি আসুন, আপনি কথা বলুন এখানে। আচ্ছা, আপনি এদিকে আসুন, আপনার একটু প্রশ্ন আছে। তারিখ সকাল 11